তাহলে আমাদের প্রশ্নে দেয়া আছে m এর মান tan থিটা ইনটু sec থিটা, আবার আরেকটা মান আছে m ইকুয়াল 2/3। তাহলে লিখব দেওয়া আছে m ইকুয়াল tan থিটা ইনটু sec থিটা এবং m এর আরেকটা মান আছে 2/3। এটা যদি হয় তাহলে tan থিটা ইনটু sec থিটা সমান 2/3 লিখতে পারি না? তো লিখব tan থিটা ইনটু sec থিটা ইকুয়াল 2/3। এখান থেকে আমরা কার মান বের করব? থিটা এর মান বের করব, sin থিটা বাই cos থিটা। আর sec রে কি লিখতে পারি? 1/cos থিটা ইকুয়াল 2/3, তাই না? দেখো তো উপরে 1 আর sin থিটা গুণ করলে sin থিটা হয় না, নিচে cos থিটা আর cos থিটা গুণ করলে কি হয়? cos স্কয়ার থিটা ইকুয়াল 2/3। আর গুণ করো নিচেরটা উপরেরটা আর এই নিচেরটা উপরেরটা, তাহলে 2 দিয়ে cos স্কয়ারকে গুণ করলে কি হবে? 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 3 দিয়ে গুণ করো কি হয়? 3 sin থিটা। কয় ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে? দুই ধরনের। এক ধরনের বানাবো, হয় sin রে cos বানাবো, তাহলে cos রে sin বানাবো। তাহলে sin কে কি cos বানানো সম্ভব? না। কেন সম্ভব নয়? a স্কয়ার নাই। তাহলে আমরা cos রে sin বানাবো, a2 এর 2 থাকলো, cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? প্লাস 3 sin থিটা ছিল, এদিকে নিয়ে আসলে মাইনাস 3 sin থিটা। ঠিক আছে? দেখো তো 2 এর সাথে গুণ অবস্থায় আছে না, আমরা গুণ করে দেই। 2 দিয়ে 1 রে গুণ করলে 2, মাইনাস 2 দিয়ে sin স্কয়ার কে গুণ করো, তাহলে 2 sin স্কয়ার থিটা হবে মাইনাস 3 sin থিটা ইকুয়াল 0। দেখো তো সর্বোচ্চ ঘাত এইটা পদের মধ্যে আছে, তাই না? কারণ এখানে স্কয়ার আছে। তাহলে যেটা সর্বোচ্চ ঘাতের পদ সেটা আমরা সামনে লিখব, তার সামনে যে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই মাইনাসটা আমরা রাখবো না, মানে মাইনাস কমন নিব আর কি। এটা -1 দ্বারা গুণ করেও আমরা সেই মাইনাসটাকে শেষ করে দিতে পারি, অথবা মাইনাস কমন নিয়েও শেষ করে দিতে পারি। ঠিক আছে? আমরা কি করব? মাইনাস কমন নিব। তো যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের এখানে আছে হলো 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। এই যে এখানে মাইনাস আছে, মাইনাস কমন এর কারণে এই মাইনাসটা প্লাস হবে 3 sin থিটা। আর এখানে দেখো প্লাস 2 আছে, তাই না? এটা তখন মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0। এই মাইনাসটা 0 এর সাথে গিয়ে ভ্যানিশ হবে। তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 2 ইকুয়াল 0। এখন কি করব? মিডল টার্ম করব, তাই না? কি করব? মিডল টার্ম করব। এই যে 2 আর এই 2 গুণ করো, 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে 4 একে 4, 4 থেকে একবার দিলে কত হয়? 3 হয় না? আমাদের 3 এখানে আছে তো নাকি? তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস একটা sin থিটা বিয়োগ করব, তাই না? সরি, cos থিটা লিখছি। একটা sin থিটা বিয়োগ করব, -2 ইকুয়াল 0। এই প্রথম দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়? 2 sin থিটা কমন নেওয়া যায় না? নিলে এখানে একটা sin থিটা থাকে কিন্তু, তাই না? প্লাস sin থিটা কমন গেল, 2 দিয়ে এই সরলে ভাগ করলে কিন্তু 2 হয়, মাইনাস এই দুটোর মধ্যে কোনো মিল উপাদান নাই, তাহলে 1 কমন নাও, নিলে sin থিটা মাইনাসে মাইনাসে প্লাস 2 হয় ইকুয়াল 0। দেখো তো ব্র্যাকেটের ভিতরে যে দুইটা অংশ আছে একই রকম না? এই দুইটা থেকে একটা কমন নাও, sin থিটা প্লাস 2। তাহলে এখানে কি থাকে? 2 sin থিটা মাইনাস 1 থাকে ইকুয়াল 0। এখন আমরা কি লিখতে পারি? হয় sin থিটা প্লাস 2 ইকুয়াল 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাই না? বা sin থিটা এই টুকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়। বা এবার দেখো আমাদের কিন্তু আর এটা করার দরকার নেই, কারণ sin থিটার মান, sin এবং cos এর মান সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এখানে কত বেরিয়েছে? -2। এটা গ্রহণযোগ্য নয়, তাই লিখবো ইহা গ্রহণযোগ্য নহে। তাহলে আমরা এই অংশটা করি। দেখো
2 sin থিটা 1 কে যদি বেশি নিয়ে যাই মাইনাসটা প্লাস হবে sin থিটা ইকুয়াল 2 টা এসে হাফ হয়ে যাবে। বলো তো sin কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রির মান হাফ। ঠিক আছে, দুই পাশ থেকে sin বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের থিটা এর মান বের করতে বলছে, তাই না? তাহলে মান বের হয়ে গেছে তো। তো নিচে আমরা লিখব অতএব নির্ণয় মান। নির্ণয় মান থিটা ইকুয়াল 30 ডিগ্রি।